যে পুরুষের ভালোবাসায় নারীরা মনে করে তারা জান্নাত পেয়ে গেল, এর মতো সুখের কিছু নেই। আবার সেই পুরুষের দ্বারাই নারীদের জাহান্নামিত হচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। জানেন, 2 দিন ধরে শুধু নিউজ ফিডে একটা জিনিসই ঘুরঘুর ঘুরঘুর করতেছে। আমি চিনি না তাকে, আমি জানিও না পার্সোনালি তাকে, মানে আমি কখন দেখিও নি বলতে গেলে। তার 2 বাচ্চা, সুন্দর একটা লাইফ, সুন্দর একটা পরিবার সে পরকীয়ার কারণে ধ্বংস করে দিল। এই নিউজটা দেখি সবার পোস্টে খুব বেশি ভাইরাল হয়ে গেছে জিনিসটা। আসলে আমি কখনো তাদের কোনো টিকটক বা বলেন বা ভিডিও বলেন, আমি আসলে তাদের নামটাও ঠিকভাবে জানি না। শুধুমাত্র অজানা একটা মানুষের গল্প নিয়ে আসলাম আজকে। একটা কথাই আছে না, কি এমন চেহারা, নাম রাখছে তো পেয়ারা। ঠিক তেমনই কি চেহারা, তার চেহারা দেখলেও ইচ্ছাতে রিক্সার চেহারা মনে হয় একটু স্মার্ট থাকে। ওই চেহারায় তার উপর তার কপালে এত সুন্দরী একটা বউ, তার চাইতে বড় কথা হচ্ছে সুন্দর দুটো ফুটফুটে বাচ্চা। তার আবার কি লাগে জীবনে বলেন তো? হ্যাঁ লাগে তো, কিছু কিছু চরিত্র যাদের খারাপ পুরুষ তাদের অনেক কিছু লাগে। বলতে গেলে তাদের বউ যদি সুন্দরী আর সুন্দরী হয়, তারপরও তাদের এর চাইতে কুৎসিত মানুষগুলো ভালো লাগে। জানি না তারা ওই কুৎসিতের ভিতরে তারা কি নোংরা জিনিসটা পায়, সে নোংরা জিনিসটার জন্য তারা ঘরের বউ বাচ্চাকে ফেলায় পরকীয়াতে লিপ্ত হয়ে যায়। একটা মেয়ে যখন দেখবেন খুব বেশি সংসারের দিকে মনোযোগ, খুব বেশি স্বামীকে ভালোবাসে, খুব চায় সে সংসার করতে, সেই মেয়েটার কপালে যত ঝড়, যত কষ্ট, যত কান্নাকাটি, যত বিপদ সেই মেয়েটার কপালে। কেন? একটা পুরুষ মানুষ, তোমরা সারাদিন অফিস করো বা চাকরি করো, যাই করো না কেন, দিন শেষে তো বাড়ি ফেরো। বাড়ি ফিরে যদি বউটাকে সুন্দরভাবে সময় দাও, আমার মনে হয় এই পরকীয়ার নিশার প্রত্যেকটা মানুষের ভিতর থেকে উঠে যায়। পুরুষরা জানে কোন নারীটা ভালো, কোন নারীটা খারাপ, এটা পুরুষের সাথে ভালো কেউ বুঝতে পারে না। কিন্তু সে ঘরের ভালো মানুষটা, ভালো জিনিসটা রেখে তারা ঠিকই সে এঁঠো জিনিসটার পিছে ঘুরে বেড়ায়, যেগুলোতে মানুষ, আরো অনেক মানুষ আসক্ত, অনেক পুরুষের ব্যবহারের জিনিস। তারপরও সেই মহিলার পিছেই তারা ছুটে। কেন? তখন নিজের বউকে এসে বলতে শোনা যায় তোমার চাইতে সে ভালো। ইস, তোমাদের ইমান এতটাই বাজে, এতটাই নোংরা, কেন একটা মেয়েকে শান্তিতে সংসার করতে দাও না? আর অধিকাংশ এমন এমন মেয়েরা আছে যারা স্বামীকে রেখে বাইরে চলাফেরা করে, অনেক পরকীয়া, তারাও পরকীয়া করে, অনেক বয়ফ্রেন্ড থাকে, অনেক বন্ধু বান্ধব থাকে, খুব বাইরে একটা স্মার্টনেস চলাফেরা করে। সেই সব স্বামীরা কি করে জানেন? বোর আঁচল ধরে থাকে, মানে বোর কাছে ভিজা বিড়াল। আর যে মেয়েটা স্বামীকে এত শ্রদ্ধা ভালোবাসা দিয়ে সংসার করতে চায়, দিন শেষে সেই মেয়েটার সাথেই স্বামীরা অন্যায় করে। প্রতিটা দিন দেখবেন এরকম হাজারো কাহিনী আমাদের চোখের সামনে পড়ে, হাজারো গল্প, মানে বুক ফেটে যায় এরকম এরকম গল্প কিন্তু সামনে পড়ে। তার একটা মাত্র কারণ থাকে, এই পুরুষ মানুষ। ভাবতেও অভাব লাগে, কি জানেন, এই পুরুষদের জন্য নাকি আবার হুর থাকে, এরা নাকি মরার পর আবার হুর পায়। দুনিয়াতে এত অন্যায় করে গিয়ে ওরা নাকি উপরে গিয়ে হুর পাবে। তারা নাকি অপেক্ষা করে তাদের জন্য কবে পুরুষটা আসবে আর আমরা তাদেরকে গ্রহণ করে নেবো। ইস, মাঝে মাঝে মনে হয় তোমরা এত বোকা, তোমাদের এত রূপ দিচ্ছে আল্লাহ, তারপর তোমরা এই বাংলাদেশে, মানে পৃথিবীর এসব মানুষের জন্য তোমরা, পুরুষের জন্য তোমরা বসে থাকো। মানে আমার অবাক লাগে এই জিনিসগুলো, তারপরও মেনে নিতে হয়, কিচ্ছু করার নেই। আমি বলবো যে না, মিলাটাই মনে হয় সবচেয়ে ভালো ছিল। এইসব পুরুষদের জন্য কেউ পারফেক্ট না, মানে এইসব পুরুষ কারোর যোগ্যই হইতে পারে না, যারা বউর সাথে অন্যায় করে, পরকীয়া করে বা বাজে কাজ করে বা রেপ করে, যাই করে, এইসব পুরুষ কখনো কারোর যোগ্য হইতেই পারে না। তো বিষয়টা এমনই হলো যে আসলে আমার দেখে এতটাই খারাপ লাগছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে বাচ্চাদের লাইফটা কি হবে, বাচ্চারা কোথায় যাবে, মানে একটা মা কিভাবে এই বাচ্চাগুলোর পালবে। এটা যদি একটা পুরুষ মানুষ সহজ মাথায় বুঝতো, তাহলে দুনিয়াতে আর মেয়েরা কান্নাই করতো না। এই ফিকটকের ভিতরে ওই সাদা ধপধপা মুখ দেখে পুরুষরা একদম গলে যায়, ভাবে যে ওরা সারাক্ষণ অমরে থাকে। আর ঘরের বউটা স্বাধীন রান্না বান্না করে, সে তো আর ফিল্টার মেরে সামনে যায় না, তো কি করে ভালো লাগবে? আসলে চোখকে ভালো করলে দুনিয়ায় সবকিছুই ভালো লাগতো, কিন্তু পুরুষের চোখটাই হচ্ছে খারাপ। তো কেমন লাগলো ভিডিওটা, আর সাথে আমার এই কথাগুলো অবশ্যই বলো। সব ভালো থেকো, আল্লাহ হাফেজ।